আমি আর ফেরদৌস ভাই কিছুটা পেছনে ছিলাম। সামনে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে গেছে। ওমর ভাইয়ের পেটের অবস্থা খারাপ। ওইখানে কিন্তু কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, কারণ দুই পাশে শুধু পাহাড় আর জঙ্গল। আমাদের দাঁড়ানো দেখে ওই সিএনজিটা দাঁড়ায় গেছে। আচ্ছা, ওনারা ভাবছে আমরা কেউ পড়ে গেছি, তাড়াতাড়ি দৌড়ে আসতেছে, বলে ভাই তুলেন না। দেখে দাঁড়াইছে কোনো বিপদ কিনা, না ও জিজ্ঞেস করতেছে না কোনো প্রবলেম কিনা, না উনি বলতেছে তো তুলেন না। আমি বলছি, কি তুলবে? মনে করছে পড়ে গেছে। পড়ে গেছি মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম, এখানে মানে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, কথা বলে না। হ্যাঁ, কারণ এখানে উপায় নাই তো ভাই। না এটা ওনারা গেল না, হ্যাঁ তো ওনারা যাওয়ার পরে দেখে আর কেউ নাই। আসলে কেউ নাই যদি তো। হেল্প না করে, হ্যাঁ, এখানে কোনো উপায় নাই তো। মরি থাকবে। উপায় নাই তো। কথা হচ্ছে কি রিপিট, মানে ওয়ান আফটার অ্যানাদার। উনার প্রথমে শুরু হলো পেট খারাপ, তারপরে আমার পেট খারাপ, তারপরে হুদাবের পেট খারাপ। এটা কারণটা কি আজকে? নাস্তা আমি জানি না, তবে আমার কোনো সমস্যা হয় নাই, নাস্তাতেই ঝামেলাটা হয়েছে, বুঝছেন আমাদের। কাজ কি কমপ্লিট? আমাকে ওই ক্যাম্প থেকে কিন্তু স্যালাইন দিয়ে দিয়েছে। সেনাবাহিনী কিন্তু আমাদেরকে ওই জায়গাটায় বেশ হেল্পই করতেছিল। মানে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করছে আপনার কিছু লাগবে কিনা, তো আমি পরে বললাম না আমি ফ্লাজিল খাইছি, স্যালাইন লাগবে, আমি বললাম স্যালাইনও খাইছি। স্যালাইন আর কি দিছে? ওষুধ ফ্লাজিল ফ্লাজিল দিচ্ছে। স্যালুট টু বাংলাদেশ আর্মি। আমাদের তো কপাল ভালো যে আমরা ওয়াশরুম ওইখানে পাইছি, কি বলেন ফেজ ভাই? হ্যাঁ, নাইলে কিন্তু আমাদের এই যে এখানে লুঙ্গিমানের যে washroom? অবস্থা, এখানে তো পুরোটাই ওয়াশরুম ভাই। হ্যাঁ, ওই তো পারবো না। আমার মনে আছে আরো 5-7 বছর আগে। স্বাভাবিক তো ভাই, তখন আমাদের পানি উঠাইতে অনেক কষ্ট হয় তাদের, হ্যাঁ এখানে তো পানি অনেক তুলতে নিচে হয়। থেকে পানি আনতে হয়। 1 লিটার পানি ভাই, 1 লিটার পানি ওরা টেনে তোলে। আমরা ওই যে বাথরুমে আমরা তো কল ছাড়লে পানি পাই, আমরা ভাই, আসলে এটার মর্ম বুঝবো না। আমাকে যদি আমার এত খারাপ লাগতেছিল, আমার যদি কেউ বলতো যে বা ওয়াশরুম ইউজ করা যাবে 500 টাকা, আমি তাও হাসতে হাসতে দিয়ে দিতাম। পাহাড়ের মানুষজন এখন অনেক সহজ সরল। হ্যাঁ, আচ্ছা, আমাদের আর কত পথ বাকি? ফিউজ নষ্ট হয়ে গেছে, ওটা নেন। কার ফিউজ নষ্ট হয়ে গেছে ভাই? ফিউজ নষ্ট হয়ে গেছে তো। কার? ওই যে লুঙ্গি ম্যানের ওমা, ফিউজও আবার নষ্ট হয়েছে। 4-5 জন একসাথে। এই জন্য পাহাড়ে আসলে এক দুজন আসতে নাই, কয়েকজন মিলে আসতে হয়। ভাই আপনি তো আমাদের বস্তু দানের আগে ফিউজ গেছে। ও ঝরা পাতা, ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত কাটানোর কথা গো, তোমার সাথে আমার রাত কাটানোর। কখনো রোমাঞ্চ, কখনো বিপদ, কখনো শুধু প্রকৃতির প্রেমে হারিয়ে যাওয়া, সব মিলিয়ে অনন্য এক অভিজ্ঞতা শেষে রাতের আধারে আমরা পৌঁছলাম বান্দরবান।